11ই মার্চ থেকে 2রা জুন টাইমটা একটু স্মুথ যাবে, কনফার্ম যাবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কনফার্ম স্মুথ যাবে, কনফার্ম স্মুথ যাবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে 2 জুন থেকে আজকে জুপিটার তিনি বিপরীত রাজযোগ তৈরি করতে চলেছেন। আর বিপরীত রাজযোগ তৈরি হওয়া মানেই আপনাকে কিন্তু বাধার মধ্যেও পড়তে হবে, মানে দেওয়ালে পিঠ ঠেকবে। ভাই, নর্মাল রাজযোগ একরকম, বিপরীত রাজযোগ আর একরকম, নিচভঙ্গ রাজযোগ আর একরকম, সবকটাই রাজযোগ, বাট ডিফারেন্ট কাইন্ড অফ রাজযোগ। আজকে আপনি কেপিতে বা অ্যাস্ট্রোলজিতে কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতির মাধ্যমে একটা অ্যানালাইসিস করছেন। আপনি দেখলেন বৃহস্পতি তিনি ষষ্ঠপতি, তিনি একাদশ ভাবকে কানেক্ট করেছেন এবং তিনি তার সাথে সাথে তিনি দশম ঘরের অধিপতি। তাহলে 6, 10, 11কে কানেক্ট করেছে, খুব ভালো কম্বিনেশন। এবার দেখুন, এটা বুঝতে হবে যে 6, 10, 11 কানেক্ট করেছে, চাকরির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থা। কিন্তু ষষ্ঠপতি হয়ে একাদশে বসা, সেই প্ল্যানেটই একাদশপতি হয়ে ষষ্ঠে বসা সেম হতে পারে না। সিগনিফিকেশন ইজ সেম, বাট ফল ডিফারেন্ট একটু হলেও হবে। আমার বন্ধু আর আমার বন্ধুর বন্ধু উভয়ই আমার বন্ধু, বাট আমার বন্ধু যেমন আমার বন্ধুর বন্ধু তেমন হবে না। আমি মামা বাড়িতে গেলাম আর মামার বাড়ি থেকে আমার বাড়ি এলো, ঘটনাটা তো একই, আমার মামা বাড়ির সাথে আমার একটা কানেকশন তৈরি হচ্ছে, কিন্তু সেম কি? সেম নয়। তাহলে এই রাজযোগ, 3টেই রাজযোগ, প্রত্যেক রাজযোগের ফলাফল ভালোর দিকে হলেও সিমিলার হবে না পুরোপুরি, একটু হলেও ডিফারেন্ট হবেই।